দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন মুসলমানরা শুনছে, এতে নাকি হিন্দুদের গায়ে জ্বালা উঠে গেছে। তাকিয়ে দেখুন, একটা মানুষ দীনকৃষ্ণ ঠাকুর কি এমন মন্ত্র ছড়িয়ে দিল বিশ্বের বুকে যে মুসলমানরাও হরিনামের আসরে ছুটে আসছে, যে এই মানুষটা আমাদের আপনজন। নক করছি, ভারতবর্ষ টুকরো টুকরো কেন? কিছু ধান্দাবাজেরা চাচ্ছে যে হিন্দু মুসলমান মারপিট করুক। বুঝে রাখবে ভাই, হিন্দু মুসলমানের শত্রু নয়, মুসলমান হিন্দুদের শত্রু নয়। হিন্দু মুসলমান আমরা কারা? আমরা ভাই। যে রক্ত আমাদের গায়ে বইছে সে রক্ত ওদের গায়ে বইছে। যখন কোনো ব্লাড ক্যাম্প, ডোনেট ক্যাম্প হয়, হিন্দুরাও রক্ত দেয়, মুসলমানরাও রক্ত দেয়। প্যাকেটে কখনো লেখা থাকে না এটা হিন্দুদের রক্ত, এটা মুসলমানদের রক্ত। কিন্তু কিছু মৌলবি, বদমায়েশ, ধাপ্পাবাজ মৌলবি, তারা হিন্দুদেরকে কাফের বলে দাবি করছে, মুসলমানদের উস্কানি দিচ্ছে, হিন্দুরা হচ্ছে তোমাদের শত্রু। আর কিছু ধান্দাবাজ জোচ্চোর হিন্দুদের ধর্মগুরু, তারাও উস্কানি দিচ্ছে হিন্দুদের যে মুসলমানরা তোমাদের শত্রু। কারণ এরা চাচ্ছে না হিন্দু মুসলমান এক হোক। ভারতবর্ষে যদি হিন্দু মুসলমান এক হয়ে যায়, সমগ্র বিশ্বে কিন্তু সব থেকে বড় শক্তিশালী দেশ হবে ভারতবর্ষ। যেটা করতে চেয়েছিলেন আমার মহাপ্রভু, মহাপ্রভুর এত জনচাহিদা কেন? তাকে কেন মানুষ ভালোবাসে? মন দিয়ে শুনবেন, কথাগুলো শোনার প্রয়োজন আছে। মহাপ্রভুকে কেন কারা ভালোবাসত? বামনেরা ভালোবাসত? না না, বামনেরা ভালোবাসত। হুসেন শাহর দস্তাবেজ পড়ে নেবেন, পড়ে নেবেন চাঁদ কাজীর দস্তাবেজ। সেখানে সব থেকে বেশি এলিগেশন কারা লাগিয়েছে? বামনেরাই লাগিয়েছে মহাপ্রভুর নামে। কোনো কাওড়া, কোনো মুচি, কোনো বাগদি, কোনো হাড়ি, কোনো মেথর এরা লাগায়নি। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন জাতপাত বলে পৃথিবীতে কিচ্ছু নেই, তোমরা এক হয়ে যাও, আমরা সবাই এক। বিশ্বকবিরা, মহামানবরা তারা বলেছেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিচ্ছু, আমরা সবাই এক। এ কথাটা ওরা এলো বলেছিল বারে বার, আমরা শুনেছি একদিন দুদিন, শুনেছি আমরা হাজার বার। প্রতিক্রিয়া আমাদের ভিতরে হয়নি কখনো একবার। মহাপ্রভু এসে দাঁড়িয়ে বললেন, ওগো শোনো, তোমরা কেউ নিচু জাত নও, তোমরা সবাই রাজা, রাজার সন্তান, তোমরা সবাই এক, আমরা সবাই এক। এসো, আমরা একসঙ্গে বসে খেতে পারবো, একসঙ্গে নাচ গান করতে পারবো। এই হবন, পূজা, যাগ, যজ্ঞ, এই যে মন্ত্র তন্ত্র, এসব কিচ্ছু করা লাগবে না। এসো হরিনাম করো, হরিনাম করলে তোমাদের মুক্তি হয়ে যাবে। তিনি ডাক দিলেন, এসো ভাই নাম গাই, মধু নাম, কৃষ্ণ নাম। আর একটা হচ্ছে জ্ঞান মার্গের ভক্ত। আমরা প্রত্যেকেই ভক্ত, তবে নেওয়ার ভাবধারাটা সকলার আলাদা। অন্ধ ভক্ত যারা, এই অন্ধ ভক্তের ভিড় বাড়ানোর জন্যে তারা গৌরহরির পিছনে 6টা হাত লাগিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করবেন, 6টা হাত লাগিয়ে দিয়েছে, 3টে মাথা লাগিয়ে দিয়েছে, একটা মাথা নয় কিন্তু 3টে মাথা লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, গৌরহরির উদ্দেশ্যকে মাটিতে মিশিয়ে দিয়ে
কিছু ধান্দাবাজ গৌরহরির খড়ম ঘুরিয়ে বেড়াচ্ছে পৃথিবীময়। জানিয়ে রাখি, এটা আসল আদয়ে গৌরহরির খড়ম নয়। আপনারা যারা গৌরহরির পাদুকা বলে প্রণাম করছেন, এটা ধান্দাবাজরা নিজেদের দোকান চালানোর জন্য তৈরি করেছে। আমি গেছিলাম নদিয়া নবদ্বীপে একবার, ধুবুলিয়াতে আমার কিছু শিষ্য পরিবার আছে। তা আমাকে বলছে, বাবা এখান থেকে নদিয়া বেশি দূর না, একটুখানি। আমি বললাম একটু সাইকেল দেন দেখিনি, নদিয়া নবদ্বীপ থেকে ঘুরে আসি। একটা সাইকেল নিয়ে, পায়ে চালানো সাইকেল, গেছি, ঘুরতে গেছি। আপনারা শিবাসঙ্গন দেখেছেন যারা গেছেন, শিবাসঙ্গনে ঢুকে ডান দিকে একটা গাছ আছে। আমি ভিতরে ঢুকে সাইকেলটা রেখে, তখন দুপুরবেলা 1-1:30 মতো বাজে, ঘুরে ঘুরে পরিক্রমা করছি, দর্শন করছি। একজন এসছে, এসে বলছেন, আপনি কোথা থেকে এসেছেন? তা আমি বললাম, আমি উত্তরাখণ্ড থেকে এসেছি। আপনি উত্তরাখণ্ডের বাসিন্দা? তা আমি বললাম, না, আমার জন্মস্থান কলকাতায়, কিন্তু আমি বিলং করি উত্তরাখণ্ড থেকে, নৈনিতাল ক্ষেত্র থেকে। শক্তিভারম মেন মার্কেটেই আমি থাকি। তা বলছি, একটা কথা বলবো? বলুন। বলছে, আমাদের এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর খড়ম রাখা আছে, আপনি 100 টাকা দিন, আপনার ছুঁয়ে প্রণাম করতে দেব। তা আমি বললাম, গৌরাঙ্গ মহাপ্রভুর খড়ম ছুঁয়ে প্রণাম করতে দেবে? বললো, হ্যাঁ, 100 টাকা আমায় দিন, আমি খড়ম নিয়ে আসছি, আপনি ছুঁয়ে প্রণাম করবেন। তা আমি বললাম, আচ্ছা, মহাপ্রভু প্রয়োজন নেই বলে তো ছেড়ে দিয়েছে, তাহলে যেটা মহাপ্রভুর প্রয়োজন নেই সেটা আমি ছুঁয়ে কি করব? আর তুমি যে বলছো ছুঁলে 100 টাকা তোমার দিতে হবে, প্রণাম করতে হবে, ছুঁয়ে প্রণাম করলে কিছু মঙ্গল তো হবে, উপকার তো হবে, দিন, আপনি আপনার কাজ করুন। তাহলে আমি একবার ছুঁলে যদি 100 টাকা দিতে হয়, তোমরা তো সারা জীবন ছুঁচ্ছ, তোমাদের উপকার কিছু হয়েছে? সারা জীবন ছুঁয়ে তোমাদের কিছু হয়নি, আমি একবার ছুঁয়ে 100 টাকা দেবো, লাভ কি হবে? আগে বুঝতে হবে, যে ব্যক্তি লাভ না খুঁজে ছুটে যায়, তার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। যে ব্যক্তি আগে পিছের কথা চিন্তা করে, লাভ লসের কথা চিন্তা করে, তার মতো তারপরে কর্ম করে, জানবেন সেইটি উইনিয়ার, লাভবান। যে কাজ করবেন আগে চিন্তা করবেন যে এই কাজে আমার লাভ হবে কি, তাহলে আপনি ঠকবেন না। আর কেউ বলেছে করো, তুমি সঙ্গে সঙ্গে করে দিলে, তো ব্যাস, তোমার মতো বোকা কিন্তু পৃথিবীতে নেই। তোমার দিয়ে ওরা করিয়ে নেবে, কিন্তু হবে না তোমার কিছু, হয়ে যাবে ওদের সব কিছু। যার কথা আজকের আমরা শোনার জন্য ভিড় করে গরমের সময় বসেছি, তিনি কে? তার নাম হচ্ছে নিমাই। তার নাম কি? নিমাই। ওই সব জোচ্চরেরা বলে নিমাই নাকি নিম গাছের গোড়ায় হয়েছিল, তার জন্য ওর নাম। মায়েরা মন দিয়ে কথাগুলো শুনবেন। নিমাইয়ের মা সচিমা প্রসব যন্ত্রণা উঠেছে, নিম গাছের গোড়ায় ছিল, নিম গাছের গোড়ায় বাচ্চা প্রসব করেছে, তার জন্য ওর নাম হয়েছে কি? নিমাই। আচ্ছা, নিমাইয়ের মা যদি জাম গাছের গোড়ায় বসতো, কি হতো ওর নাম? আমরা কেউ ভাবি না, আগে ভাবতে হবে যে তথ্যটা কি, সত্যটা কি, যুক্তিটা কি। কেউ আপনাকে ঠোঁয়ায় মুড়ে আপনার হাতে দিয়ে দিয়েছে, আর আপনি বললেন হ্যাঁ এটা আমার কাজে লাগে। থাইমেট কি করে? খায় না মাকে। থাইমেট কি করে? খায় না মাকে। থাইমেট জমিতে পোকা লাগবে না বলে গাছের গোড়া দেয়, খায়ও না মাকে। নিমাই নিম গাছের গোড়ায় হয়েছে কি জাম গাছের গোড়ায় হয়েছে, ওদের আমাদের কি মতলব? আমাদের মতলবটা কি? তিনি কি বলতে চেয়েছেন সেই উদ্দেশ্যকে সফল করা। এত মানুষ আছে পৃথিবীতে, এত মানুষ জন্মায়, তবুও কেউ পূজা পায় না। নিমাই কেন পূজা পাচ্ছে?
কেন জানেন? আজকের ডেটে তাকিয়ে দেখুন, অনেক মানুষ আমাকে বলছে, দাঁড়িয়ে প্রচার করলেন হরিনাম, যাগ লাগবে না, যজ্ঞ লাগবে না, হবন লাগবে না, পূজা লাগবে না, অর্চনা লাগবে না, কোন রকম বার বৃদ্ধি ব্রত কিচ্ছু লাগবে না, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার উদ্ধার হয়ে যাবে। তিনি যে সমাজগুলো তৈরি করেছিলেন সেই সমাজের নাম কি? শুনুন মায়েরা, মন দিয়ে শুনবেন। জাত কটা? মায়েদের জানা থাকলে একটু বলবেন। জাত কটা জাত? তিনটে, দুটো জাত। কটা জাত বাবারা? বা কটা জাত? চারটে জাত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। কিন্তু না, শঙ্কর ভাষ্য পড়ে নেবেন, জাত চারটে নয়, জাত ছটা। সকলার উপরে উঁচু জাত কোনটা? ব্রাহ্মণ। তারপরে কোনটা? ক্ষত্রিয়। তারপরে কোনটা? বৈশ্য। তারপরে কোনটা? শূদ্র। শূদ্রের থেকেও আর একটা নিচু জাত আছে, তার নাম কি? অনুত্তেজ। অনুত্তেজ। আর এই অনুত্তেজের থেকে আর একটা নিচু জাত, সেটা কি? নারী। মেয়ে ছেলে পৃথিবীর সব থেকে নিচু জাত। এর জন্যে মেয়ে ছেলেকে হরিনামের আসরে উঠতে দেওয়া হয় না। আমি এখানে এসে শুনছিলাম এখানকার কমিটি নাকি মেয়ে ছেলে কীর্তন নিয়ে হরিবাসরে তোলে না। জানি না কথাটা সত্যি কিনা, এখানে তোলে না। তা আর একটা মেয়ে দোয়ার কি করছিল? কি করে দোয়ার কি করতে পারবে? গান গাইতে পারবে না দাঁড়িয়ে। দেখেছেন কত বড় চমৎকার! আমরা কোন জায়গায় বাস করছি? বোতলে ভরে যদি কেউ পানা পুকুরের জল নেয়, সেটা আমরা মিনারেল ওয়াটার বলে কিনে খাই, কিন্তু কলের জলে আমাদের বিশ্বাস নেই। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠতম জাত কোনটা? ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়, বৈশ্য নয়, শ্রেষ্ঠ জাত হলো নারী জাতি। নারী যদি না থাকতো এই পৃথিবীতে কোনো সৃষ্টি হতো না। আর সেই নারী জাতকে শাস্ত্র কি বলল? শঙ্কর ভাষ্য পড়ে নেবেন। অনুত্তেজের থেকেও নির্যাত নারী, মেয়ে ছেলে। বলুন তো কার পায়ে পায়ে দোষ? কার পায়ে পায়ে দোষ? কাদের? মেয়েদের পায়ে পায়ে দোষ, তাই তো? এবার বলুন, মেয়েদের পায়ে পায়ে দোষ, এটা একটা আমরা প্রবাদ বাক্য শুনি। এবার বলুন তো স্বর্গ কোথায়? মায়ের পায়ে। এটা আমার কথা নয়, গণেশ বলছে। গণেশ পুরাণে গণেশ বলছে স্বর্গ কোথায়? মায়ের পায়ে। তাহলে আপনি যদি গণেশ পুরাণ মানেন, গণেশকে মানেন গাণপাত্য, শৈব, শাক্ত, গাণপাত্য, গাণপাত্য দৃষ্টান্ত যদি মানেন, স্বর্গ কোথায়? মায়ের পায়ের নিচে। আর আপনি যদি ধর্ম মানেন, তাহলে সব থেকে নির্যাতকে মেয়ে ছেলে, মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। আচ্ছা, ধর্ম আমাদের একটা, এ একরকম কথা, ও আর একরকম কথা বলছে কেন? কারোর কথা এক নয় কেন? মাকে জানেন, মহাপ্রভু চেয়েছিলেন আমাদের একটাই সমাজ হোক, আর সেই সমাজের নাম হোক বৈষ্ণব সমাজ। আমি নাকি মুসলিম ধর্মকে বড় করি আর হিন্দু ধর্মকে ছোট করি? বলতে পারেন ভাই, যেখানে বসে একটা মৌলবি খায়, একটা মাওলানা খায়, একটা মুফতি খায়, সেখানে বসে একটা ফকিরও খেতে পারে। কিন্তু আমাদের ধর্মে যেখানে বসে বামনেরা খায়, সেখানে বসে বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র খেতে পারে না কেন? কেন ঠাকুর ঘরের দরজায় বসে ওরা কাপড় ঘিরে দিয়ে তোমার থালা, তোমার বাটি, তোমার গ্লাস, তোমার রান্না সবজি তুমি রান্না করে দিলে হবে না, ওরা রান্না করে খাবে? এই যে ভারতবর্ষের যে মুসলমান, শুনে নাও ভাই, আমাদেরকে ভুল ইতিহাস পড়ানো হয়।
আমাদেরকে ইতিহাসের সিলেবাসে পড়ানো হয় ঔরঙ্গজেব নাকি অত্যাচার করে হিন্দুদের মুসলমান করেছে। না, ঔরঙ্গজেব অত্যাচার করে হিন্দুদের মুসলমান করেনি। সত্য ইতিহাস শুনুন, জেনে নেবেন, পড়ে নেবেন। ভারতবর্ষের ইতিহাস নামক গ্রন্থখানা, ভারতের ইতিহাস, এই বইটা পড়লে বুঝতে পারবেন আমাদের দেশের জাতিবাদের অত্যাচারে এক ঘুরে করে দেওয়া মানুষগুলো তারা শান্তির ধর্ম ইসলামকে গ্রহণ করেছে। যে কোনো না কোনো জায়গায় তো আমাদের যাওয়া লাগবে, বাঁচা লাগবে, তাই তারা হিন্দু থেকে, সনাতনী থেকে তারা মুসলমান হয়ে গেছে। অনেকে বলে মুসলিম এ দেশে আসার পরে তবে নাকি এই দেশে মুসলিম ইসলাম ছড়িয়েছে। না, ভুল ইতিহাস। নবীজি চারখানা পয়গম্বরকে পাঠিয়েছিলেন চার দিশায়। ভারতবর্ষে বহু আগে, মুসলমানদের পদার্পণের বহু আগে এসেছিলেন এই দেশে বার্তা পাঠানোর জন্য শান্তির ধর্ম। আজও পর্যন্ত ইউপিতে তার মজার আছে, খুঁজে নেবে। মানুষ একটা ধর্ম কেন ছাড়ে? বৈষ্ণব ধর্মে মানুষ দীক্ষিত কেন হচ্ছে? কারণ এরা জানে অন্য কোনো রাস্তা নেই, স্বর্গে যাওয়ার একটাই রাস্তা। কিন্তু জুনে রাখুন, বৈষ্ণব ধর্মের নামে যে ধর্ম বর্তমানে ছড়াচ্ছে এটা বৈষ্ণব ধর্ম নয়। বৈষ্ণব ধর্মের নামে আপনাদের গ্রামে গঞ্জে যে নাম হট্টের আয়োজন করা হচ্ছে এটা বৈষ্ণব ধর্ম নয়। ওরা আপনাকে কুকুর ভাবে, শুনে রাখুন, ওরা আপনাকে মানুষ ভাবে না। আপনি খেতে বসবেন, কোন নাম হট্টের সমাজে 1 ফুট দূর থেকে ভাত ফেলে দেওয়া হয়। আপনি কোন জলের গ্লাস, জলের মগ, বাটি ছুঁতে পারবেন না। কেন? আপনি কুকুর। সনপুত্রস্য। আমি তো বলেছি আমার সঙ্গে শাস্ত্র নিয়ে বসো, নাঙ্গা করে রেখে দেবো, তারপরে বুঝবে কে ঠিক আর কে ভুল। মহাপ্রভু কি চেয়েছিলেন? এই সব ধর্মের নোংরামগুলো বাদ যাক, একটা সমাজ তৈরি হোক যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। সকলে সকলার সঙ্গে ঘুরবে, সকলে সকলার সঙ্গে চলবে, সবাই সবাইকে কোল নেবে, জাতপাতের বিচার থাকবে না, সবাই সকলার সঙ্গে নাচ গান করবে, একসঙ্গে হাত তুলে হরি বল বলবে, কাঁদবে। মহাপ্রভু কি চেয়েছিলেন? সর্বত্র প্রচার হইবে মোরেই হরিনাম। তিনি এটা চেয়েছিলেন। কিন্তু কিছু ধান্দাবাজ সেই বৈষ্ণব সমাজের ভিতরে ঢুকে, কিছু শয়তান দুশ্চরিত্রের মানুষগুলো তারা বলে উঠল, দীক্ষা নাওনি? ওমায়েরা দীক্ষা নিয়েছো তো? দীক্ষা নিলি তবে জল শুদ্ধি হবে, না হলে হবে না। হ্যাঁ, মিনারেল ওয়াটার। দীক্ষা নিলে তবে তোমার হাতে গোপাল খাবে, না হলে খাবে না। মেন সমস্যা কোন জায়গায়? দীক্ষা নিলে কাদের লাভ হয়? দীক্ষা যারা যারা নিয়েছেন কিছু হয়েছে কি? দুটোর জায়গায় 3টে হাত বেরিয়েছে বা দুটোর জায়গায় 4টে পা হয়েছে? হয়নি কিচ্ছু। তবে আপনাকে দীক্ষা দিয়ে লাভ হয়েছে আপনার গুরুদেবের। ওদের মাসের কালেকশনটা একটু বেড়েছে। যার যত শিষ্য ওর অতগুলো কালেকশন। আপনি দীক্ষা নেননি, আপনার হাতে খাওয়া যাবে না। বলুন তো, আপনি মাছ খান, আপনার হাতে বৈষ্ণব সেবা হবে না। আপনি মাংস খান, আপনি পেঁয়াজ খান, আপনি রসুন খান, আপনার হাতে সাধু সেবা হবে না। আপনি ঠাকুর ঘরে উঠতে পারবেন না। বলুন তো ভাই, একটা লোক মুরগি কাটে, একটা লোক খাসি কাটছে, ছাগল কাটছে, মাংস বিক্রি করছে, মন্দিরের সামনে দাঁড়িয়ে 500 টাকাটা বাজিয়ে দিক, ওই 500 টাকাটা মন্দিরে ঠাকুরের ঘটের কাছে যেতে পারবে, কিন্তু ও উঠতে পারবে না। ওর 1000 টাকাটা আশ্রমে চাঁদা হিসেবে নেওয়া যাবে, কিন্তু যে মাংস কাটে, মুরগি কাটে, ওর হাতে কোনো সাধু বৈষ্ণব খেতে পারবে, কিন্তু ওর টাকাটা নিতে পারবে। মহাপ্রভু এটা চাইনি। মহাপ্রভু চেয়েছিলেন কি? চেয়েছিলেন
দুহাত দিয়া দুহাত দিয়া নরে বুকে এসো মানুষ হয়ে যাই, এসো মানুষ হয়ে যায়, এসো পায়ে ধরে হাতে ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে, পায়ে ধরে হাতে ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে, পায়ে ধরে হাতে ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে, আর পায়ে ধরে হাতে ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলিছে সে বারে মা শান্তি শান্তি, ধর্মের নাম শান্তি ভাই, হিংসা নয় কদাচ একবার, এসো ভাই, 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 এসো ভাই। হাজার হাজার ভক্তগণ মহাপ্রভুর চারিদিকে করে বিচরণ, তাহা দেখে উচ্চ বর্ণের রাগ হয়ে গেল। আহা, এ বুঝি এক করে দেবে, এই দেশের রাজা হবে, আমাদের ব্যবসা বন্ধ হবে, উপায় কি বলো? যারা ছিল মহাপ্রভুর সমকালীন গোত্র, চিন্তায় তাদের ভূপ্রুত উপরে বন্ধ হলো নেত্র, বিচার বিমুষ করে তারা নালিশ করে দিল, তাতে নাহি দরবারে কোনো ফল হলো। সাম দাম দণ্ডভেদ শেষ উপায় এলো, বিধান নিয়ে বিধান দিয়ে পরিকল্পনা করলো। উচ্চবর্ণের মাথা যারা, অন্ধকার ধর্ম ব্যবসায়ী যারা, তারা বলে উঠল, মেরে ফেলো নিমাইকে, মেরে ফেলো। একটাই রাস্তা, যে সত্যি কথা বলবে, যে সমাজ থেকে অন্ধকার কুসংস্কার দূর করতে চাইবে, তাকে মেরে ফেলো। রাজা রামমোহন তার মা বলল মেরে ফেলো, বিদ্যাসাগর তার বাবা বলল মেরে ফেলো। তাকিয়ে দেখুন, নেতাজি, দেশের বড় বড় নেতারা, তারাও বলল ওকে মেরে ফেলো, হিংসা দিয়ে দেশ স্বাধীন হবে না। আমাদের ভারতবর্ষে যত মহিষী এসছে, এমনকি মহাপ্রভু যখন দেশকে এক করতে চাইলো, ধর্মের নোংরা ব্যবস্থাকে নষ্ট করতে চাইলো, উচ্চবর্ণের মাথারা তারা কি বলল?
ওকে মেরে ফেলো। নিমাই এমনিতে ঘর ছাড়েনি। মায়েরা শুনবেন, নিমাই সন্ন্যাসের নামে যে গাঁজাখুরি গল্পটা এত বছর আপনারা শুনেছেন, এটা কাঁচা মিথ্যে কথা। বউ ঘুমাচ্ছে, নিমাই ভোরের বেলা উঠে পালিয়েছে। মা ঘুমাচ্ছিল, পাখি বলছে অনুমতি দাও, মা ঘুম ভরে অনুমতি দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পড়ে নেবেন ঈশান নাগরের লেখা গ্রন্থ, মন দিয়ে শুনবেন। কে ঈশান নাগর? পূর্ব বাংলা থেকে দেশ তাড়িত হয়ে চলে এসেছিলেন। ইনি নদিয়া নবদ্বীপে অদ্বৈত আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে গিয়ে মহাপ্রভু মানে নিমাইয়ের বাড়ি চাকর ছিলেন, যার ছোট নাম হচ্ছে ঈশান। এই ঈশান নাগরের লেখা প্রেম বিলাস পড়ে নিন, সেখানে স্পষ্ট উল্লেখিত আছে মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস তিনি নিতে চাননি, তার মার বউ জোর করে তাকে সন্ন্যাসী সাজিয়েছে। বলেছে তুমি এদেশ ছেড়ে পালিয়ে যাও উড়িষ্যায়, তা না হলে এরা তোমাকে মেরে ফেলবে। যেদিন সন্ন্যাস নেয় সেই দিন সারা রাত দুটো মানুষ রাত জেগে নিমাইয়ের ঘর পাহারা দিয়েছে যাতে নিমাইয়ের কোনো ক্ষতি না হয়। সেই মানুষ দুটোকে, একটা হচ্ছে হরিদাস ঠাকুর আর একটা হচ্ছে শিবাস। এটা আমি বলছি না, মহাপ্রভুর বাড়িতে যে চাকর ছিল তার লেখা বই। এবার বলুন তো, যারা মহাপ্রভুকে নিজে চোখে দেখেছে তার লেখা বই ঠিক হবে, নাকি যারা চোখে দেখেনি মহাপ্রভু মরে যাওয়ার 50 বছর পরে লেখা হয়েছে সেই বইয়ের কথাগুলো সত্যি কথা? আগে বুঝে দেখো না। এরা বলছে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনো না, শুনলে নরকে যাবে, তাতে কোনো ফল হলো না। এবার বলছে দীনকৃষ্ণ ঠাকুর শিক্ষিত মানুষ নয়, অশিক্ষিত মানুষ, তাতে কোনো ফল হয়নি। একটু দিমাগটা লাগাবেন, পরিকল্পনাটা এরা কোথায় করছে। আমার মানুষ যাতে ঘৃণা করে কি কিভাবে এরা প্ল্যান করেছে। এদের প্রথম প্ল্যান ভেস্তে গেল, দ্বিতীয় প্ল্যান ভেস্তে গেল, তৃতীয় প্ল্যান কি? তৃতীয় প্ল্যান হচ্ছে উনি সনাতন ধর্ম নষ্ট করতে যাচ্ছে, ওতে কোনো কাজ হলো না। এইবার আমার কীর্তনের কথাগুলো কেটে কুটে এরা ছাড়লো। দেখো দীনকৃষ্ণ ঠাকুর দুর্গাকে গালমন্দ করছে, দীনকৃষ্ণ ঠাকুর গোপালকে নিন্দে করছে, দীনকৃষ্ণ ঠাকুর তুলসীর মালাকে নিন্দা করছে, দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলছে। আগে তো জানতে হবে যে সত্যি কি কৃষ্ণকে অসুর আমি বলেছি? আমি বলিনি। ঋগ্বেদ প্রথম মণ্ডল, ঋগ্বেদ দ্বিতীয় খণ্ড অষ্টম মণ্ডল, ঋগ্বেদ বলছে কৃষ্ণকে কৃষ্ণ অসুর। আমি বলছি না, ঋগ্বেদ বলছে। ঋগ্বেদের কথাটা আমি তুলে ধরেছি মাত্র। এবার এখানে যতজন আপনারা এসেছেন হাত তুলে বলুন না কজন বেদ পড়েছেন। চেক করে দেখে নেবেন যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলেছে নাকি সত্যি বলেছে। এইবার শুনুন, এরা বলছে দীনকৃষ্ণ ঠাকুর তুলসীর মালার অপমান করেছে। আমি অপমান করিনি, প্রবাদ বাক্য অপমান করছে। বলুন তো, সীতা পিণ্ড দিয়েছিল, 5 জন মিথ্যে কথা বলেছিল, তার ভিতরে তুলসী একজন। তুলসীর মাথায় কুকুরে পেশাব করে কেন? মিথ্যে বলেছে, তাই তো? এটা কি আমি বলেছি নাকি ধর্মগ্রন্থ বলছে? এবার বলুন তো, আমি বলছি না তুলসীর মালা নেবেন না। তুলসীর মালা এক প্যাঁচ কেন? গলা ভর্তি করে নাও। একটা নেবে কেন? এত মোটা মোটা কাশের তুলসীর মালা পরো যাতে তোমার মুখ না দেখা যায়, একবারে গলা থেকে পা পর্যন্ত মোটা মোটা গাবা গাবা করে পরো।
আমাকে অনেকে জিজ্ঞেস করে, বাবা তুলসীর মালা পরলে লাভ হবে? আমি তাদের বলি, হ্যাঁ লাভ হবে, তবে একটা আধটা পরলে লাভ হবে। এত পরো যাতে তোমার মুখ না দেখা যায়, মোটা মোটা পরো। আর যখন দেশে বান আসবে তুমি ডুবে যাবে, কিন্তু মালা ভাসবে। তুমি ডুববে না, মুখ উঁচু হয়ে থাকবে। যার গলায় মালা নেই ও ডুবে যাবে, কিন্তু তুমি ডুববে না। বলো তো দেখি, কেউ বলছে এক প্যাচ পরো, কেউ বলছে দু প্যাচ পরো, কেউ বলছে তিন প্যাচ পরো। যারা যারা গলায় তুলসীর মালা দিয়েছো বা অন্য কোনো মালা পরেছো উদ্ধার হওয়ার জন্য, বলো তো ভাই, মনের প্যাঁচটা আগে দূর করেছো? মনে তোমার হাজার গন্ডা প্যাঁচ, মনের প্যাঁচ দূর হয়নি, মালার প্যাঁচ নিয়ে বসে আছো। কাজ হবে তো? কাজ হবে। আমি কেন বলেছিলাম মালা পরা লাগবে না, মন দিয়ে শুনুন। আমি কেন বলেছিলাম মালা নেওয়া লাগবে না? ওরা বলছিল মালা নিলে কুমিরে খায় না। শুনবেন, আমি নাম ধরে বলে দিতে পারি, কিন্তু যার গাল দেবো তার নাম নেবো কেন? ওরা বলছিল তুলসীর মালা গলায় নিলে কুমিরে খাবে না, তুলসীর মালা গলায় নিলে মাথায় বাজ পড়বে না, তুলসীর মালা গলায় থাকলে সাপে নাকি কামড়াবে না। যাদের গলা মালায় আছে চিন্তা, সাপে কামড়াবে না। ও ভাই, মালা পাটি আমার মতো যাদের গলায় মালা আছে, বেদেরা পাড়ায় আসে, মাঝে মধ্যে আসলে চেক করে দেখে নিও মালাটা ঠিক আছে নাকি রেনু করা লাগবে। বলবে ভাই ঝাঁপি খোল, হাত দিয়ে দেখি কামড়ায় কিনা। আমি বলেছি আগে মানুষ হও। মানুষ হতে গেলে গলায় মালার দরকার হয় না। বাম্মার ভাত দিচ্ছ না আর 14 জায়গায় তিলক কেটে বসে আছো, গলায় মালা ঝোলাচ্ছ, মালা কাজ করবে তো? তোমার মুখের ভাষা ঠিক নেই, কথা বললেই গালাগালি বেরুচ্ছে, গলায় মালা নিয়ে ঘুরছো, হরিবোল হরিবোল করছো, মালা কাজ হবে তো? আগে বোঝা লাগবে ভাই, মালা কার পরার দরকার আর কার পরার দরকার না। দেখানো মালা যে কেউ পরতে পারে। মালা মানে গলার বাঁধন, ভালো করে শুনুন। মালা মানে, মালাকে কণ্ঠী বলা হয়, কণ্ঠী, কণ্ঠ, এই কণ্ঠ পর্যন্ত প্যাঁচ দিয়ে বাঁধা রাখা হয়। দেখবেন সাপে কামড়ালে গুনিনরা কি করে, বেঁধে দেয়, গলায় কাঁচালি করে, করে তো? এগুলো কি? এগুলো হলো বাঁধন। গলায় মালা কেন রাখবেন? মালা আপনাকে মনে করিয়ে দেবে ভাই, তুলসী আপনাকে মনে করিয়ে দেবে ভাই, আমি মিথ্যে বলেছি বলে কুকুরে আমার মাথায় পেশাব করে, আমি তোর গলায় আছি, তুই আমার কথা মনে রাখিস, তুই যেন মিথ্যে বলিস না, তাহলে তোর মাথাতেও কুকুর। মালা ভেতর থেকে নাও, মালা উপর থেকে নিও। আপনারা জানেন, আজকের একটা বাস্তব সত্যি কথা বলছি, শুনুন। মহাপ্রভু কি এসব উদাহরণ দিতে হবে না? এসব উদাহরণ দেবো নাকি বাদ দেবো, পালা করব? আচ্ছা, আমি আগের থেকেই বলে দিচ্ছি, কিন্তু শুনুন, আমি এই সবই করি, যদি না ভালো লাগে নামিয়ে দিন, আমি চলে যাব। আর যদি মনে করেন এসব বলবেন না, যার ভালো লাগছে না উঠে যাবেন, কোনো আপত্তি নেই। ভালো যার না লাগবে আগের থেকে বলে দিচ্ছি, কীর্তন ডিস্টার্ব করবেন না, উঠে যাবে। হয় আমাকে নামিয়ে দিন, আর তা নাহলে আপনি চলে যান। প্রেম সে উলুধ্বনি। এইবার মন দিয়ে শুনুন, একটা বাস্তব সত্য কথা। সত্য কোনটা? মহাপ্রভু যারা দীক্ষা নেওয়ার পরে মার হাতে খাচ্ছ না কেন? মা দীক্ষা নেয়নি বলে। শুনে রাখো, যারা দীক্ষা নেওয়ার পরে বোর হাতে খাচ্ছ না, স্বামী স্ত্রীর হাতে খাচ্ছে না, স্ত্রী স্বামীর হাতে খাচ্ছে না,
বউ শাশুড়ির হাতে খাচ্ছে না, শাশুড়ি বৌমার হাতে খাচ্ছে না। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রমাণ করে দিচ্ছি, দীক্ষা নেওয়া বা দীক্ষা দেওয়া, বলুন তো গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন আপনারা জানেন, সচিমা দীক্ষা নিয়েছিলেন আপনারা জানেন। তাহলে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে কার বিয়ে হয়েছে? মহাপ্রভুর সঙ্গে। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কার বিয়ে হয়েছে? মহাপ্রভুর সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া রান্না করেছে, নিমাই খেয়েছে, বিষ্ণুপ্রিয়া রান্না করেছে, নিমাই খেয়েছে। বলতে পারবেন লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া কার থেকে দীক্ষা নিয়েছিল? আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, যদি বলতে পারেন লক্ষ্মীপ্রিয়ার দীক্ষাগুরু কে, সারা জীবন কীর্তন করব, একটা পয়সা আমি নেব না, আপনাকে দিয়ে দেবো। বই খুলে বলবেন যে অমুক বইয়ে লেখা আছে লক্ষ্মীপ্রিয়া দীক্ষা নিয়েছে, বিষ্ণুপ্রিয়া দীক্ষা নিয়েছে। এই দীক্ষা সিস্টেমটা কারা করেছে? এরা করেছে। মহাভারত যদি পড়েন দেখাতে পারবেন দুর্যোধন কার থেকে দীক্ষা নিয়েছে? ছিল না দীক্ষা। পিতামহ ভীষ্ম কার থেকে দীক্ষা নিয়েছে? দেখাতে পারবেন না। তাহলে মহাভারতে যদি দীক্ষার ব্যবস্থা না থাকে, আমরা দীক্ষা পেলাম কোত্থেকে? এরা এই নিয়ম চালু করে আমাদের বুঝিয়ে দিয়েছে। আর দীক্ষা নিচ্ছে কারা? যারা মনে করছে মরার পরে স্বর্গে যাব। নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, নদীর ওই পারে স্বর্গ সুখ, এটাই যাদের বিশ্বাস। শুনে রাখো ভাই, স্বর্গ নরক বলে পৃথিবীতে কিছু নাই। কিছু মানুষ তৈরি করেছে, এটা তাদের কল্পনা। স্বর্গ নরক বলে বাস্তবে কিছু হয় না। বাস্তব সত্য শুনুন। নিমাই সন্ন্যাস নেওয়ার পরে উড়িষ্যাতে এসে যে ঘরটায় বেশি দিন সময় কাটিয়েছে, সেই ঘরটার নাম হচ্ছে গম্ভীরা। যদি জগন্নাথে কখনো যান, গম্ভীরার দেয়ালে কান পাতবেন, কি শুনবেন জানেন? গম্ভীরার দেওয়ালে মহাপ্রভুর কান্নার আওয়াজ এখনো পর্যন্ত গুমরে গুমরে দেওয়ালটা কাঁদছে। বছরে একবার নিমাইয়ের মা কাপড় পাঠিয়ে দিতেন, খাবার পাঠিয়ে দিতেন, আমার নিমাই খাবে। আর নিমাই সেই কাপড় আর খাবার না খেয়ে, কাপড় না পরে কাপড়ে হাত বুলাতেন, খাবারে হাত বুলাতেন। যারা যেতেন তাদেরকে বলতেন, আমার মা আমার কথা মনে করে। বিষ্ণুপ্রিয়া আমার কথা মনে করে, কাঁদে গো কাঁদে, মনে করে। নিমাই নিমাই করে নদের রাস্তা ঘাটে, পথে মাঠে তোমার মা কাঁদে। নিমাই দেশ তথা দশের কাছে করো জোর করে বিনতি করলো, ভাই আমি সন্ন্যাস নিয়েছি, এই পর্যন্ত শেষ। কলিযুগে তোমরা কেউ আর সন্ন্যাস নিও না। সন্ন্যাসের এত বড় কঠিন রাস্তা, কলিযুগের মানুষ সন্ন্যাসী হতে পারবে না। জগন্নাথের তীর্থে মাথা কুড়ে কেঁদে নিমাই বলতেন, মাগো আবার যদি জন্ম হয়, আমি যেন তোমার ছেলে হয়ে জন্মাই। মাগো যেন তোমার ছেলে হয়ে জন্মাই, মা ছেলে হয়ে জন্মাই। আমি আগের জন্মে যখন তোমার ছেলে হয়ে জন্মাবো মা, আমি আর সন্ন্যাসী হব না মা। সত্য কোনটা ভাই? জীবন্ত ভগবান বাবা মা, আমরা তাদেরকে কেউ চিনি না। মাটির পুতুল পূজা করি, যে পুতুল খায় না তাকে খাওয়ানোর চেষ্টা করি।
কিন্তু যে বাবা মা খাওয়ার জন্যে ঘরে অপেক্ষা করে বসে থাকে আমার ছেলে আসবে খাবার নিয়ে আসবে, তার জন্যে কেউ আমরা চিন্তা করি। ঠাকুরের কাছে সোনার থালা, রূপোর থালা, পিতলের থালা, কাঁসার থালা, পাথরের থালা, কাঠের কেটো দিয়ে প্রসাদ ধরে দিই, করজোড় করে বলি ঠাকুর তুমি খাও। কিন্তু বৃদ্ধ বাবা মার কাছে ভাতের থালাটা ধরে দিয়ে কেউ বলি না এই তোমার জন্য গুছিয়েছি বাবা তুমি খাও। শোনো ভাই, আমি জানি না স্বর্গ বলে কিছু আছে কিনা, তবে যে ছেলের কারণে তার বাবা মার চোখে জল পড়ে সে ছেলের জীবনে কখনো ভালো হতে পারে। মরে গেলে আমরা লাখো টাকার শ্রাদ্ধ করি, কিন্তু বেঁচে থাকতে বাবা মাকে কেউ খেতে দিই না। মাসিমা বিছানায় শুয়ে পড়েছে তার দেখার জন্য আমরা ফলমূল নিয়ে যাই, কিন্তু যখন ভালো ছিল খেতে পারত তখন আমরা কে যাই। আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, গৌর কথা কিঞ্চিত আমরা শুনলাম, কাল্পনিকটাও শুনলাম, বাস্তবটাও শুনলাম। আজকের বহু দূর দূর থেকে বহু ছেলে আমার জন্যে ছুটে এসেছে যে বাবা আমরা সত্য কথা শুনবো, আপনি বলবেন। আমরা লীলার মাধ্যমে একটা লীলা আস্বাদন করব, আর সেই লীলার মাধ্যমে আমরা সত্য মিথ্যা কল্পনা সব কিছুই জানি।